কেমনে ওই শহীদ খবর জানাবো ওই জান্নাতে। কষ্ট নবী পেয়ারা হতে শহীদ হলেন কারবালাতে। কলমা দরুদ পরমে বলে হোসেন আলীর জানাজাতে। খবর পেয়ে জান্নাতে কাঁদেন নবী মুস্তাফা। বেহেশতের দ্বার খুলো খুলো যাবো মরু কারবালা। ফেরেশতারা নবীর সাথে আসিলেন কারবালাতে। পীর পয়গম্বর আউলিয়া হোসেনের জিয়ারতে। মাথা সাহার ওই নিয়ে এলেন ফেরেশতারা ধরা ধনে। বিশ্ব নবী পেয়ারা হতে শহীদ হলেন কারবালাতে। কলমা দরুদ পরমে বলে হোসেন আলীর জানাজাতে। শহীদের ওই গোসল পানি আনিলেন জান্নাত হতে। শহীদদের গোসল দিলেন মখলুকাতের ফেরেশতাতে। হোসেনকে গোসল দিলেন হযরত আলী মুর্তজা। জান্নাতি কাফন পরালেন দিনের নবী মুস্তাফা। আতর গোলাপ ছিটাইলেন শহীদদের পাক বদনেতে। বিশ্ব নবী পেয়ারা হতে শহীদ হলেন কারবালাতে। কলমা দরুদ পরমে বলে হোসেন আলীর জানাজাতে। শহীদদের যত দেহ এক জায়গায় জমা করে একত্রিত হলো সবাই কারবালার রূর পরে। নবী করিম সাল্লাল্লাহু ওই জানাজা পড়ালেন। জানাজা খতম করে হোসেনকে কাঁধে নিলেন। ধীরে ধীরে চলেন সবাই কবর দিতে ওই গোরেতে। বিশ্ব নবী পেয়ারা হতে শহীদ হলেন কারবালাতে। কলমা দরুদ পরমে বলে হোসেন আলীর জানাজাতে। হযরত আলী উঠে এলেন কোলের মানিকের গোর হতে। তারপরে ঢেকে দিলেন কাসুখোয়ার ওই মাটিতে। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে একে একে মাটি দিলেন পীর পয়গম্বর ফেরেশতাতে। বিশ্ব নবী পেয়ারা হতে শহীদ হলেন কারবালাতে। কলমা দরুদ পরমে বলে হোসেন আলীর জানাজাতে। মাটি দিয়ে দোয়া করেন দিনের নবী মুস্তাফা। আরো যারা ছিলেন সে ভাই পীর পয়গম্বর ফেরেশতা। দুয়া খতম করে বিদায়
হযরত আলী মা ফাতেমা ছিলেন নবীজির সাথে মাতম করিতে করিতে চলিলেন গো আসমানেতে বিশ্ব নবীর প্রিয়